দুটা রসিকে ছিটকা নিয়েছিল বজর দিয়ে কাড়াটাকে তো চা করার করেছিল মানে বলেছে যে আমার কাড়া রিমোটের বরাবর যাবে না বটে 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 আচ্ছা ছিল আচ্ছা আচ্ছা তুই আমার সঙ্গে কাড়া খেলবি করে ভূতাব দাই বলছে না আমি হার মানে দিয়েছি আচ্ছা ভূতা মাথা বলছি ভূতা মাথায় আমাকে খুদ বললো আমি বলছে কাড়া হার মানে দিয়েছি আমি বলছে কাড়া আর লাগাবো না। নমস্কার আমি বিকাশ মাতা আপনারা দেখছেন আপনার সকলের সুপার চ্যানেল যেটা নাম হচ্ছে পুরুলিয়া পরব। ব্যাপার হচ্ছে আপনারা সকলে জেনেছিলেন যে আজকে কোথায় 19 আশ্বিন দেওয়ার বাসের বউ আসেন আজকে 19 আশ্বিন যে পুরুলিয়া জেলার বিখ্যাত লড়াই ছিল একটা কাড়া যে গ্রামটার নাম ছিল কিন্তু ধানাড়া নাকি আর হয়েছিল জোড়া ওইটা মাথা ধান ছোড়া 21,000 টাকা ছিল আড়া 10টার সময় বা 10:30টার সময় হয়েছিল ছাড়া যেখানে হয়েছিল লড়া এক তোমার হয়েছে কিন্তু কাড়া নাকি অলরেডি ওটা ইউটিউবে আছে ছাড়া হ্যাঁ না পুরা ছাড়া আছে লাস্টে কিন্তু টুকুটাকু কিন্তু হয়েছে না কি বলছে ঝগড়া মানে হয়েছে ডর আর আমিও যে লাস্ট ফাইনাল খবরটা দিবি দর্শককে বললি যে আপনার একটু ধৈর্য ধরো হ্যাঁ না ওই জন্য বলছি আজকে এইটা কমিটি বোর্ডে কমিটি এটার মুখ থেকে শুনবো যে কি লাস্ট ফয়সলা হইলো ভূদেব মা তো লাগাতে রাজি হইলো না হইলো এনারা কত টাকা দিতে রাজি হলে না হলে সম্পূর্ণ মানে লাস্ট ঝাড়াগুড়ো আপডেটটা আমি নিয়ে আসছি। তো দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা কি আছে? আমার নাম আশিনাথ মাহাতো। আশিনাথ মাহাতো, গ্রাম ধানাড়া। আচ্ছা আচ্ছা। পোস্ট পাতুগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, আপনার এই গ্রামেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক তবে চিত্তলালটা কে হয়? নিত্যলাল আমার দাদু। আচ্ছা নিত্যলাল, মানে আপনি নাতি? আমার দাদু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিত্যলালের নামে কাড়াটা খেলা হয়। আচ্ছা 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 আচ্ছা। বলছি প্রাইজ কত ছিল? প্রাইজ ছিল 21,000। আচ্ছা, জটটা তো বললো ভূদেব মাথা ধনছড়া। মা তো সে রিমোট কন্ট্রোল। রিমোট মানে মেন জায়গায় মারিছিল চট নাকি? পুরা চট মানে তো কাড়া দুইটাই বলছে একদম হয়ে গেছিল হট মানে আগুন 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 নাকি? কিন্তু এদিকে ওদিকে দু লোকে বাইরে যাচ্ছে কিন্তু কেউ মানে হারি বলে কেউ বলছে শিকার নাই করছে নাকি? আচ্ছা আচ্ছা। আর বলতে শিকার একবার লড়াই চলাকালীন হ্যাঁ ভূদেব মাতর কাড়া ফরকে ছিল, আমার কাড়া ফরকে ছিল, ও একবার আমাকে হাত উঠানছিল উপরে। আচ্ছা আচ্ছা, উপরে? হ্যাঁ, এরপরে ওই হাত উঠাটাই আমি মনে করছি যে ও হাত শিকার করেছিল। আচ্ছা আচ্ছা। এরপরে লড়াই শেষ হয়ে গেল। লড়াই শেষ হয়ে যাওয়া আমাদের জেলা কমিটি দামোদর মাহাতোর পাশে বললো, ঘোষণা করে বললো ঘুরে কাড়াটা ছাড়া হবে। আচ্ছা আচ্ছা, কে বলল ওটা? ওটা ভূদেব মাহাতো বললো। আচ্ছা, ক্যানভাস করেছিল। এরপরে ক্যানভাস করে যাওয়ার পরে আমার কাড়া তো আসরে বাঁধা আছে, একটু লেট হয়েছে মানে রোদে বাঁধা আছে। আমি ভূদেব দা টিন গেলি, তারপরে ভূদেব দা বলে তুই আমার সঙ্গে কাড়া খেলবি করে? ভূদেব দা বলছে না আমি হার মানে দিয়েছি। আচ্ছা, ভূদেব মাথা বলছি। ভূদেব মাথায় আমাকে খুদ বললো, আমি বলছে কাড়া হার মানে দিয়েছি। আমি বলছে কাড়া আর লাগাবো না। তবে বলে ঠিক আছে, পরে কিছু আমাকে বলিন না, আমি কাড়া ঘর নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। তারপরে তো দামোদর মহাশয় বললো যে 10 মিনিট সময় দেওয়া হচ্ছে, বা ভূদেব মহাশয় বললো যে আমি রসিককে মানে ওর কাছ থেকে জানিয়ে আসছি, যেহেতু বলছি আমি তো খোলা কথা বেশি করি নাই, তো রসিকরা বললো যে হারি তো হার, জিত তো জিত। হ্যাঁ, পরে বারে আমি ওকে বলেছিলি দেখ যদি আমার কাড়া হার মানে তো নিশ্চয়ই মাথা দিবে না। অবশ্যই। আর যদি ওনারটা হার মানে ওটা দিবে না? একদম দিবে না। আমি ভূদেব দাকে বলেছিলি তুই কাড়া ঢুকা, আমার কাড়া যদি নাই মাথা দেয় তুই 21,000 টাকা নিয়ে যাবি। আচ্ছা আচ্ছা। নাহলে ওকে আমি বলেছিলি দেখ যদি লড়াইটা ড্র করবি তো তোকে 10,500 টাকা দিয়া হবে। মানে কেউ নাই, ওকে আমরা সম্মান ধরে হিসাবে দিব বলেছিলি। আচ্ছা স্যার, এমনি অফার কত বললো? এমনি অফার আমি ওটা ওকে বলেছিলি নাই যে আমি এতই দিব বলে, লেকিন বললো কিছু দিতে আশা করে 1 নম্বর কাড়া বললো 2-5,000 দিতে দিয়া হয়তো। আর দুর্দান্ত খেলাও দেখাচ্ছে, লড়াই ভালো, দুর্দান্ত হেভি লড়াই, এনজয় করে আরামসে। মানে ভূদেবের কথা অনুসারে তো খেলা ভালো দেখাচ্ছে। একদম একদম। আচ্ছা, আমরা দুটা রসিকে ছিটকা নিয়েছিল বজর দিয়ে, কাড়াটাকে তো চা করার করেছিল। মানে এত আগে বজর দিয়ে, মানে বজরটা এরকম ভাবে দিয়েছিল। আমরা দুটা রসিক ছিটকে গেছিল। আচ্ছা আচ্ছা। না না, উনি তো আগেও বলেছে যে আমার কাড়া রিমোটের বরাবর যাবে। না বটে। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে রিমোট বরাবর আছে, বজরটা লিয়ার পরে এখন বলছে বল বিয়ারিং নাকি ফুরাইং আছে, মানে কেমন রয়ে আছে আপনার কাড়া এখন ঘুরে? আমার কাড়া পুরো চাঙ্গা আছে। লড়াই চলাকালীন আমার কাড়া ওই যে বজরটা লিয়ার পরে বজরটা অত মানে ঘুমিছে আছে, বজর লুকা মানে ব্যাপার। এর পরে কাড়াটা বজর লিয়ার পরে মোটামুটি 10-15 মিনিট লাগার পরে আমার কাড়াটা হাফ আড়ি দিল। আচ্ছা, আপনারটা হাফ আড়িছে? হ্যাঁ, কিন্তু হার মানে নাইছিল। আচ্ছা আচ্ছা। না, অনেক ব্যক্তি এখন অনেক লোকে বলছে যে আমি বলতেছিল যে আপনার কাড়াটা বলছে আসলে আগে বসিয়েছে। হ্যাঁ, আগে বসে তারপরে আমি ভূদেব দাকে আমি হাত স্বীকার করে দিতি। ভূদেব দা যদি আমার কাড়াটাকে পেছন দিক থেকে এক হাত রক দেয় তো আমি হার মানে দিতি ওই ঠান্ডা। কিন্তু ও আর রিমোট কন্ট্রোল কাড়া, ও মানে হাত উঠায় আর ওইটা নিয়ে ও ঘুরায়
নিয়ে চলে গেল। ও যদি আমার কাড়াটাকে রগদাই করাই তো আমি ওকে 21,000 টাকা গুনিয়ে দিই। অবশ্যই অবশ্যই আজ বসেছিল তা যদি ধুনতে হয়েছে তাও দিতে আমরা। না না ওনারা তো বলছিল যে লিলে বলছে আমরা 21,000 টাকাই লিব, নাইলে বলছে নাই লিব। দেখো ব্যাপারটা হলো পাবলিকও বলবে আমার কাড়া আমরা ভাগ আর মানে নাই। আচ্ছা আচ্ছা ব্যাপার হলো রোদ দিতেছিল, রোদ তাই গরম হয়ে গেল, থকে গেছিল। হ্যাঁ হ্যাঁ ওয়াটাও ফরকিত ছিল আর আমারটাও ফরকিতে ছিল। আচ্ছা দুটাই ফরকিতে ছিল, দুটাই ফরকে ছিল। প্রথম আসে যেমন বছর দিলে পরবর্তী এখন যে 10,500 টাকা আপনি দিব বলছেন, তো ভূদেব মহাশয়কে এখন আপনি কত টাকা দিলেন মানে ড্র অবস্থায়? ভূদেব মাহাতোকে আমি যখন বললি ভূদেব দাকে বলি ভূদেব দা কাড়া লাগাবি, তো ও বলছে নাই। তখন ও বলছে আমি কাড়া ঘর নিয়ে গেছি। তবে বলে ঠিক আছে সান্ত্বনা হিসাবে যা দিবে কমিটি নিয়ে নেবে আর সম্মান ধরে যাবে, যেহেতু অত দূর থেকে এসেছে। দেখুন ঝগড়া দিয়েছে তো ভালো না, দেখো আজ আজ কাড়া আছে কাল কাড়া নাই থাকে আর আমি আর আপনারটা আজকে জিতছে কালকে হারিবে, ওনারটা জিতছে কালকে হারিবে, আমরা আজকে আছি কালকে নাই থাকবে সবার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তো উনি তো ঘর চলে গেল নাকি? ভূদেব দা আমি জানি না, এখন ঘোষণা করা হলো ভূদেব দাকে যে ভূদেব দা তোমার সান্ত্বনাটা নিয়ে যাও, লেকিন আধা ঘন্টা প্রায় অ্যানাউন্স করা হইলো। হ্যাঁ ভূদেব দা পৌঁছে নাই আর ওনার কাড়া তো ঘর চলে গেছে নাচেই। ও আর কাড়া ঘর চলে গেছে, দামোদর মাহাতো ফয়সলা করে দিল। ঠিক আছে, আমিও বললি দামোদর দা তবে ঘর নিয়ে গেছি কাড়া, তো আর রোদে রাখা চলবে না। নাই 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 দামোদর বললো বলছে তুমি ঘর নিয়ে যা। তাহলে ভূদেব মহাশয়কে আপনি কত টাকা দিলেন না এমনি পাঠান দিলেন? ভূদেব মাহাতোকে দেখো পয়সা তো আর লেগে দিয়া তো আর সম্ভব নয়। নাই নাই, আমি যে একটা ঘোষণা করলি ভূদেব দা টাকাটা নিয়ে ওকে আসতে হবে, নিশ্চয়ই ওর লিয়ার মন নাই। আচ্ছা আচ্ছা, আর ও বলতেছিল আমি 21,000 টাকাই নিব, কিন্তু 21,000 টাকা দিবার আমাদের মানে ইয়া নাই, যেহেতু আমাকে ভাগাতে পারে না। আচ্ছা মানে ভাগালে দিতেন? ভাগালে একদম ভাগালে দেওয়া হয়তো, ভাগালে তো আমি পয়সা কথাটা যাই হোক, মানে আপনারা এখন বুঝতে পারছেন যে সমস্ত দর্শক আমরা শুনতেই পেলেন যে দুটা কাড়াই কিন্তু কমিটির নির্ণয়ে বা জেলা কমিটির নির্ণয়ে কিন্তু ড্র করা হয়েছে নাকি? ড্র হিসাবে মহাশয় ভূদেব মাহাতোকে 10,500 টাকা দেওয়ার জন্য অ্যালাউন্স করা হয়েছে, কিন্তু উনি মানে নিলে বলছে আমি পুরাটা নালে 1 টাকা লিব না, এই বলে কিন্তু এখান থেকে বাড়ি নিয়ে গেছে। ওই লোকটারে ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা কাড়াটা পরাজিত মানেছে পারে নাই, আচ্ছা ঠকেছে বুঝলে, কাড়াটা দুই পক্ষে ঠকেছে, তবে ওরা পুরস্কার স্বরূপ অন্য গাঁ থেকে আনেছে 10,500 বলছে, এই যে মালিক বলছে ওটা ন্যায্য বিবেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি এখন তাহলে আপনার কাড়া দেখুন দিকেই কথা বলতে হয় মানুষকে। দেখুন আমরা পাবলিক, হ্যাঁ যদি ভাবতে যদি হাথ্য কাড়াটা এখন ঠকে গেছে, উয়ার কাড়াটাও ঠকে গেছে, ইয়ার কাড়াটাও ঠকে গেছে অবশ্যই অবশ্যই অবশ্যই। তো যখন ও দূর থেকে আসেছে তখন ওকে 10,500 টাকা দিয়ে বলছে, ওটা সন্তুষ্ট হওয়া উচিত। আচ্ছা যাই হোক দাদা, বলছি পরবর্তী ক্ষেত্রে এখন আপনার কাড়ার কোথায় খেলা দেখতে পাবেন? একদম আমার কাড়ার একটু সেরকম চোট লাগে নাই, মারতে পারে নাই, তবে লাগাও লাগে না আমাদের কাড়া, ওইরকম হালকা সালকা আছে। দেখুন বিশ্বযুদ্ধ একটা যুদ্ধ মানে তো হবে, অস্ত্র নিয়ে লড়াই দাগ আছে। এরকম তো টার্গেট নাই হবে না, ওনার সাথে ঝগড়া দাঁড়াই হবে না। না না, আমি ঝগড়া দেখো আমি আপডেটটাই বলে দিছি। ভূদেব মাহাতো আমাকে যদি ভবিষ্যতে বলে পরবর্তীকালে যে আমার টিম নিয়ে আয় কাড়া আমি লাগাবো, আমি কাড়া লিখবো না। যদি মন হয় তাহলে লাগা যাবে, গোটা বার বিচার করে। যেহেতু আমার কাড়া ওয়ার থেকে পচি কাড়া, ওয়ার গায়ে আমার কাড়া পারবে আগে শিকার মাইল, আগে আমি কাড়া লিখতে পারবো। আচ্ছা বলবে নিশ্চয়ই বলবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমি দুইটা মালিককে বলছি, মহাশয় ভূদেব মাহাতোকে আপনাকে বলছি যে যদিও কাড়াই কাড়াই হয় যুদ্ধ, মানুষে মানুষে আপনার হবে না দ্বন্দ্ব, কেন কি পড়ে না, কেন কি চিত্তলাকে ভূদেব সাথে ভূদেবকে চিত্তলার সাথে লাগাতে হবে, এটা লই কারা কিন্তু বাপের সাথে নাকি নিত্যলা। যাই হোক নিত্যলাল ওইটা ওটা কিন্তু নামটা করে অরিজিনাল। আমার একটু কথার মধ্যে ভুল হইলে অবশ্যই আপনার দিবেন না কাজ নাকি? এই ছিল আজকে মেলার হালচাল। তো এই খবর দিয়ে ভিডিওটা সাথে চেক করে ব্যাপার আছে দেখতেই পারেন, দাদুর কম দামে যাবে, আমার কম দামে যাবে, বাজার মধ্যে ভালো অবশ্যই করবেন ক্ষমা। আপনার নামটা কি করে দাদু? আমার নাম আস্তিক মাহাতো। আস্তিক বাড়ি কোথায়? আমার বাড়ি যশোরী। আচ্ছা যাই, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে।